আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আমাদের কিছু ক্লায়েন্ট আমাদেরকে প্রশ্ন করে যে আমরা এই জেমিনি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের মার্কার, বিশেষ করে ওয়ে মার্কারগুলো তো আমরা দেখছি, কিন্তু এর পাশাপাশি আমরা কিভাবে গ্রুপ মার্কার করতে পারি, শেড মার্কার করতে পারি, এই জিনিসগুলো জানতে চাই। তো এটা জানানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, আচ্ছা, আমরা আমাদের নেস্টিং স্পার্ট অপশনটাতে ক্লিক করব। আমি এখন দেখাচ্ছি 22-তে। লগ ইন অপশনে ক্লিক করার পর জাস্ট হ্যালো, ইউজার আইডি, ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করার পর সাকসেসফুল হয়ে যাবে। আপনারা দেন স্টার্ট করে ফেলবেন। এটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। সফটওয়্যারটা ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে। আচ্ছা, এখন আমরা প্রথমে যে কাজটা করি, কি করি, মডেল ইনভেন্টরিতে আসি। মডেল ইনভেন্টরি, মডেল অ্যান্ড পিস ইনভেন্টরি ম্যানেজারে এসে এখান থেকে আমরা পিসটাকে সিলেক্ট করে ফেলি। যে স্টাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই স্টাইলটাকে আমরা সিলেক্ট করে ফেলি। ওকে, দেন অ্যাকসেপ্ট। এরপর জাস্ট প্রথমে আমরা যে কাজটা করি, ইউজ স্মার্ট ফেব্রিক ম্যানেজমেন্ট অপশনটাতে টিক দিয়ে এই অপশনটাকে ডিসিলেক্ট করে রাখবো। এরপর রেশিওগুলো বসাই দেবো। সে আমাদের রেশিও আমি আমার মতো করে বসাই দিচ্ছি। ফেব্রিক থেকে ফেব্রিকেশন সিলেক্ট করে নিচ্ছি, সেল ফেব্রিক। অনলি সেল ফেব্রিকের আন্ডারে যেগুলো আছে সেই কয়টা পিসকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করবো। ওকে, এরপর দেন মার্কার সেটিং, ডায়াটা সেট করে দেবো। সে আমরা ডায়া ধরে নিলাম আমাদের 58, যেহেতু ওপেন ফেব্রিক 58 আমরা নিয়ে নিলাম। একসেপ্ট। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওয়েব এসএস মার্কার তো আমরা দেখছি, গ্রুপ মার্কারটা দেখতে চাচ্ছি। যে নর্মালি আমরা কিভাবে আহ, আমাদের সেলভেজ ওয়াইজ গ্রুপ মার্কারটা করা যায়। সেলভেজ ওয়াইজ গ্রুপ মার্কার করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কার সেটিংয়ে আসতে হবে। এরপর ফেব্রিক ডিফেক্টে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সেল ওয়াইজ গ্রুপ মার্কার তখনই করতে হয় যখন আমাদের ফেব্রিকের শেড থাকে। দুই ধরনের, দুই সেল বেজে দুই রকম শেড থাকে। নর্মালি আমরা তখনই এই সেল ওয়াইজ গ্রুপ মার্কারগুলো করে থাকি। এটার জন্য আমরা যে কাজটা করব, নেম অফ শেড স্টেপ, এখানে সে দিলাম এ। এটা স্টার্টিং হবে কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু আমাদের ইঞ্চিতে আছে, সো ইঞ্চিটাকে আমরা একটু সেন্টিমিটারে কনভার্ট করে নিই। 58 × 2.54, 147.32। ওকে, এই সেন্টিমিটারের কনভার্টটা প্রয়োজন হচ্ছে জাস্ট আমার এই শেড তৈরি করার জন্য। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, এজ ফ্রম, যে এজ থেকে আমাদের মূলত স্টার্ট হচ্ছে, স্টার্ট এজ। ঠিক আছে, এখানে জিরো, জিরো থেকে কোন পর্যন্ত যাবে, কোথা পর্যন্ত, কোন পর্যন্ত এই শেডটা হবে। আমরা আমাদের যে শেডটা পাই সেটাকে আমরা সে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। দুই সাইডে দুই রকম শেড আর মাঝখানে একরকম শেড। তিনটা সাইডে ভাগ করে নেওয়ার জন্য 147.32-কে তিন দ্বারা ভাগ করলাম, আসে মূলত 39.11। আচ্ছা, 39.11 যদি আসে, আমরা যদি 39.11-এ বসাই, একদম অ্যাকুরেটলি, অ্যাকুরেট লাইনে বসে যাবে। আচ্ছা, প্রথমত আমি এটা দেখাচ্ছি, পরের বাকিটা, পরেরটা স্টার্ট হবে কোথায়, ওই 39.11 থেকে স্টার্ট হবে। শেষ হবে কোথায়, শেষ হবে 39.11 প্লাস করি 98.2। অ্যাড অ্যান্ড শেড স্টেপ, এটাকে দিলাম বি শেড মডিফাই। যদি কোনো সময় মডিফাই করার প্রয়োজন হয় আমরা এইভাবে মডিফাই করতে পারি। এরপর হচ্ছে সি। সি শুরু হচ্ছে কোথা থেকে,
98.2 শেষ হবে কোথায়? আমাদের সেই আগের জায়গায়। 147.32। ওকে, অ্যাড। তিনটা সেট আমাদের হয়ে গেল। এরপর আমাকে আসতে হবে নেস্টিং অপশন। নেস্টিং অপশনে এসে আমাকে গ্রুপগুলোকে অ্যানাবল করে দিতে হবে। গ্রুপগুলোকে আমি অ্যানাবল করে দিচ্ছি। আমি কিন্তু ম্যাক্সিমাম মেরে জিরো রাখছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। এই অবস্থায় এসে আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমরা যতই গ্রুপ মার্কার করি বা শেড মার্কার করি, সেটার মধ্যেও আমাদেরকে ওয়ে দেখাতে হবে। সেই ওয়েটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে। কন্ট্রোল A, ইন্ডিপেন্ডেন্ট সলিড মার্কেটে থাক। আর এখান থেকে শেডের জায়গায় টাইপ ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্যান্ট এনি। ওকে, দেন মার্কারটাকে আমরা ছেড়ে দিচ্ছি। কমপ্লিট অটোমেটিক। আমরা যে কয় মিনিটে মার্কার করতে চাচ্ছি সে কয় মিনিট আমরা দেখা দিই। দেখা দেওয়ার সাথে খেয়াল করে দেখেন, যে ফেব্রিকের যে প্যাটার্ন সেটা যেখানে বসছে ওইটা ওই জায়গায় ধরে রাখছে, ওই শেডের মধ্যে ধরে রাখছে, ওই শেডের বাইরে যায়নি। হ্যাঁ, প্যাটার্ন একটু বাইরে যাবে, কারণ প্যাটার্ন যখন বসছে সেই প্যাটার্নটা শেডের চেয়ে বড় হইলে তো অবশ্যই শেডের বাইরে যাবে, কিন্তু সেই শেড ছেড়ে যায় না। সেই শেডে বসার পরে বাকি অংশ যেদিকে গেছে। ওর মধ্যে মার্কার গুলো করতেছে, প্রত্যেকটা মার্কার ধরে ধরে ও করবে, এটাই নিয়ম। মার্কার গুলো কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস বলে রাখি, এই ধরনের গ্রুপ মার্কার বা শেড মার্কার গুলো করার ক্ষেত্রে দেখবেন লাস্টের দিকে আমাদের কোনো একটা প্যাটার্নের অতিরিক্ত অংশ থাকবে, বাড়তি থাকে। এখন এই ধরনের প্যাটার্ন গুলো যেন বাড়তি না থাকে বা আমাদের যেন প্রপারলি ব্যালেন্স হয়, ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য আমরা রেশিও অনুযায়ী শেডটাকে ডিভাইডেড করে দিলে দেখা যাবে যে আমাদের এই ধরনের ব্যালেন্সগুলো ঠিকঠাক থাকে। যদিও বা আমাদের রেশিও অনুযায়ী আমি এখানে শেড ঠিক রাখছি, আমার 9 পিসের মার্কার, আর 9 পিসের মার্কার, 9 না, 12 পিসের মার্কার, 1 2 3 4, 12 পিসের মার্কার আমি তিনটা সেট করেছি। তিনটা সেট করে দেওয়ার কারণে 1 2 3, 1 2 3, 1 2 3, 4 5 6 7 8 9 10 11 12 পিসটা কিন্তু একদম প্রপারলি বসছে, কিন্তু আমাদের উইথের কারণে এটা কিন্তু দেখেন ঝামেলা হয়ে গেছে। সো এই জায়গাগুলোকে একটু মেনটেন করতে হয়। আর ম্যানুয়ালি ম্যাক্সিমাম এই ধরনের মার্কারগুলোকে যেটা করা হয়, বসানোর পরে যে প্যাটার্নটায় ঝামেলা হয় ওই প্যাটার্নটাকে আমরা ম্যানুয়ালি অনেক সময় পাশাপাশি বা কাছাকাছি কিছু একটা রাখার চেষ্টা করি। আর এই মার্কারগুলোর এফিসিয়েন্সি ভালো হবে তখনই আমরা যদি নর্মালি ম্যানুয়ালি বসায় বসায় দিই, ম্যানুয়ালি বসালে এই মার্কারগুলোর এফিসিয়েন্সি অটোর চেয়ে বেটার হবে। এটা স্বাভাবিক ঘটনা। আচ্ছা, এর পাশাপাশি আমি আপনাদেরকে আরো কয়েকটা মার্কার একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে হলো সেলভেজ ওয়াইজ গ্রুপ মার্কার। ওকে, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রানিং শেড মার্কার। রানিং শেড মার্কারের জন্য যে কাজটা করতে হয়, মার্কার শেডে আসলাম, শেড আমাদের ঠিক থাকবে, যেভাবে শেড নিচে আমরা শেড ঠিক থাকবে। নেক্সট অপশন থেকে আমরা জাস্ট গ্রুপগুলোকে উঠাই দিই। গ্রুপগুলো উঠাই দিয়ে একসেপ্ট, দেন যে ওয়েতে মার্কার হবে সেই ওয়েগুলো দেখাই দিব। আর এখান থেকে শেড থেকে ইনস্ট্যান্ট এনে। ওকে, এখন আমরা জাস্ট মার্কারগুলোকে উঠাই দিচ্ছি, নতুন নতুন করে মার্কার করতেছি। দেখেন, খেয়াল করে দেখেন, যে আমরা পিঙ্ক কালারটাকে ধরি, যে কালারের প্যাটার্ন যে শেডে বসছে ওই কালারের প্যাটার্ন ওই শেডের ভেতরে আছে, কিন্তু সেটা ওই শেডের হয়তো সামনে আছে অথবা ওই শেডের পিছনে আছে, বাট ওই শেড ছেড়ে সে কিন্তু অন্য কোনো শেডে যায় না। ইয়েলো কালারটা খেয়াল করে দেখেন, ইয়েলো কালারের কোনো প্যাটার্ন কিন্তু নিচে আসে নাই, কোনো প্যাটার্ন নিচে আসে নাই। আহ, এখান থেকে লাইট গ্রিনটাকে খেয়াল করে দেখেন, লাইট গ্রিনটাও ঠিক সেম।
ইয়েলো কালারটা ইয়েলো কালারের মতো বসছে। কালারগুলোকে চেক করে দেখেন, মোটামুটি ভাবে যেভাবে বসা দরকার সেভাবে বসছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছিল রানিং শেড মার্কার। ওকে। আচ্ছা, এখন আমরা কিছু কিছু সময় স- এখানে একটা জিনিস একটু বলে দিই। আমরা একটু আগে যে গ্রুপ মার্কারটা করছি, নেক্সট অপশনে এসে এখান থেকে যে গ্রুপ মার্কারটা করছি, এই গ্রুপ মার্কার এখানে একটা অপশন আছে। অপশনটা হচ্ছে অপশনটা হচ্ছে যে ম্যাক্সিমাম মিক্সিং এরিয়া। এই মিক্সিং এরিয়াটা কিভাবে বা একটা একটা প্যাটার্ন অন্য কোনো বর্ডারের ভেতরে কতটুকু পরিমাণে ঢুকতে পারবে, যাতে আমাদের ইফিসিয়েন্সি লেভেলটা একটু ভালো হয়, সেটা এখান থেকে আমরা মেজার করে দিতে পারি। সে আমরা ধরে নিলাম 20 সেন্টিমিটার, একসেপ্ট, উঠাই দিলাম, নতুন করে মার্কার করলাম। দেখেন, একটা প্যাটার্ন আর একটা প্যাটার্নের এরিয়ার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সে কতটুকু ঢুকতে পারে, এই জায়গায় বোঝানোর জন্য এটাই যথেষ্ট। এখানে দেখেন, নর্মালি আমরা যখন একটু আগে মার্কার করছি তখন কিন্তু এখানে শেষ হয়েছে, মানে এখান থেকেই আবার পরেরটা শুরু হয়েছে। কোনো মিক্সিং এরিয়া কিন্তু এখানে দিত না। বাট আমরা যখন ওকে 20 সেন্টিমিটার পারমিশন দিচ্ছি, তখন ওর যে প্যাটার্ন গুলো ওর গ্যাপের ভিতরে যেতে পারবে, ম্যাক্সিমাম 20 সেন্টিমিটার পর্যন্ত, সে পর্যন্ত ও যাওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? ঠিক সেম ভাবে এখানে আছে। এই যে দেখুন, এই প্যাটার্নটা চলে গেছে আরেক শেডের ভিতরে, কারণ এখানে আমাকে ম্যাক্সিমাম 20 সেন্টিমিটার পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছি। ও 20 সেন্টিমিটার পর্যন্ত গ্যাপ পাইছে, 20 সেন্টিমিটার পর্যন্ত বা তার আগ পর্যন্ত গ্যাপ পাইছে, সেই পর্যন্ত ও পৌঁছে গেছে। আচ্ছা, এখন আমি শেডগুলোকে একটু উঠাই দিচ্ছি, গ্রুপিং গুলোকে উঠাই দিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে আমাদের কিছু গ্রুপ দেখা যাচ্ছে, এ বি সি ডি, এভাবে আমরা যে কয়টা সাইজ নিয়েছি, যে কয়টা রেশিও নিয়েছি, প্রত্যেকটা রেশিও এখানে চলে আসছে। এইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে ব্যালেন্স করতে পারেন, যে কার পাশে কে বসবে, কার পাশে কে বসবে, এটা আপনারা চাইলে এখান থেকে ব্যালেন্স করতে পারেন। কার পাশে কে বসবে আপনারা চাইলে আপনাদের মতো করে এখান থেকে ব্যালেন্স করে বসায় দিতে পারেন। এই ব্যালেন্সটা করে দিলে কি হবে, যেভাবে আমরা দেখাই দিচ্ছি ও মার্কারটাকে সেভাবে করবে। কার পাশে কে বসবে ও ওখান থেকে ব্যালেন্স করে দিয়ে দেবে। এক্সেল, এক্স স্মল, মিডিয়াম, ঠিক সেম ভাবে সবগুলোতেই আছে। এখান থেকেও কিন্তু আপনারা ব্যালেন্স করে করে আপনাদের মার্কারগুলোকে রেডি করতে পারেন। তাতে দেখা যাবে যে অনেকটাই আপনাদের মার্কারের এফিসিয়েন্সি ভালো আসতে পারে। তবে সেক্ষেত্রে টাইমও দিতে হয়, খেয়াল করতে হয়। আচ্ছা, এখন আমরা জাস্ট গ্রুপিংটাকে উঠাই দিচ্ছি, যেভাবে হচ্ছে থাক। চাইলে এটাকে আমরা অ্যারেঞ্জ করতে চাইলে করতে পারেন। আমরা শেডের মধ্যেও আমরা কিন্তু গ্যাপ দিতে পারি, যেমন আমাদের এখান থেকে আমরা লাইন টু লাইনে শেড মার্ক করেছি, বাট শেড কিন্তু এমন হয় না। শেডের ক্ষেত্রে হয় কি, কিছুটা মিক্সিং এরিয়া থাকে, যেমন এ শেডের কিছু অংশ বি শেডের মধ্যে থাকবে, বি শেডের কিছু অংশ এ শেডের মধ্যে থাকবে। এই ধরনের মিক্সিং এরিয়া দেওয়া যায়। যেমন আমরা এখানে একটু বাড়াই দিলাম, সে এটাকে করে দিলাম হচ্ছে 60, এখানে মডিফাই, এটার স্টার্টিং একটু বাড়াই দিলাম, একটু সামনের দিকে আগাই দিলাম, করে দিলাম সে 40। আর এখানে করে দিলাম 110 মডিফাই। এখান থেকে আবার স্টার্টিংটাকে করে দিলাম, একটু আগায় দিলাম, তাহলে এখানে করে দিলাম হচ্ছে হলো 85 লাস্ট পর্যন্ত মডিফাই। গ্রুপিং অপশনটাকে আরেকবার একটু অন করে দিন, যেন আমাদের শেডিং এরিয়াটাতে আরেকটু ভালোভাবে আসে। ওকে, এখন দেখেন, এই প্যাটার্নগুলোকে একটু উঠে দেয়। এই দেখেন, স্টার্টিং হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এই জায়গায়। আবার বি সেটের স্টার্টিং হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এই জায়গায়। সি সেটের স্টার্টিং এখান থেকে, শেষ হয়েছে এই জায়গায়। মানে মাঝখানের এরিয়াগুলো মিক্সিং এরিয়া। এটা কি হবে, আমাদের মার্কার এফিসিয়েন্সি কিছুটা ভালো হবে। মিক্সিং এরিয়া থাকলে ওর পারমিশন ভালো থাকবে, ওর মার্কের এ কাজ করতে ওর জন্য সুবিধা হবে। ওকে, দেখেন, আগে এই প্যাটার্নটা এর নিচে আসতো না, কিন্তু এখন কিন্তু এর নিচে আসার সুযোগ পাইছে। সো এই ধরনের মার্কার গুলো করলে আগের চাইতে দেখবেন বেটার এফিসিয়েন্সি আসবে।
আচ্ছা, তাহলে গ্রুপ মার্কারগুলো আমরা দেখলাম, রানিং শেড মার্কার আমরা দেখলাম। এখন আমি এই অপশনগুলোকে উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে এখান থেকে ডিফেক্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। কারণ আমি এখন আপনাদেরকে আমাদের উইথ ওয়াইজ গ্রুপ মার্কারটা দেখাবো। উইথ ওয়াইজ গ্রুপ মার্কার করার জন্য যা সেম ভাবে এখান থেকে অ্যানাবল গ্রুপিং দেখাই দেবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, একসেপ্টে ক্লিক করবেন, দেন মার্কারগুলোকে উঠাই দেবেন। এখান থেকে আপনি শেডগুলোকে সিলেক্ট করে দেন, ইনস্ট্যান্স এনে রাখেন, ওকে বাটনে ক্লিক করেন, এবার একটু মার্কারটা করেন, দেখবেন সেল বেজ চলে গেছে। কারণ কারণটা কি? কারণ আমাদের সেল বেজ ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কোথায় দেওয়া আছে? এই সেল বেজ ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আমাদের এখান থেকে প্রপার্টি টেবিলে এসে কন্ট্রোলে দিই, এই যে এখান থেকে দেওয়া আছে এখানে ইন্ডিপেন্ডেন্ট। এখানে এনে যদি রেখে দিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আর এই ঝামেলাটা হতো না। রিডু মার্কার, কারণ এই মার্কারগুলো এখানে বসা আছে, এই প্যাটার্নগুলোকে আমরা রিডু মানে তুলে নতুন করে মার্কার করতে যাচ্ছি। কয় মিনিট? 1 মিনিট। রান করে দিলাম, ওকে, মার্কারটা ছেড়ে দিলাম। দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা এখানে গ্রুপটাকে মেনটেন করছি, গ্রুপটাকে মেনটেন করার কারণে পাশাপাশি এই তিনটা সাইজ একসাথে বসছে। আমরা যদি এরকম করে মেনটেন না করতাম, আমাদের যেরকম থাকতো অ্যাজ ইট ইজ রেগুলার, তেমন ভাবেই সে বসতো। তারপরে কে বসবে? এই সিকোয়েন্স অনুযায়ী সে ট্রাই করবে। এখন যে সাইজের প্যাটার্ন যেখানে বসার, শুধু ওই সাইজের প্যাটার্ন ওই জায়গায় আছে। একটার মধ্যে আরেকটার মিক্সিং এরিয়া যতটুকু থাকবে, এখানে সম্ভবত আমাদের 20 সেন্টিমিটার দেওয়া আছে, 20 সেন্টিমিটার মিক্সিং দেওয়া আছে, যার কারণে এখানে কিছু অংশটা ও গ্যাবে গ্যাবে ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছিল আমাদের উইথ ওয়াইজ সেলফেজ মার্কার। অনেক সময় নিট ফেব্রিকের ক্ষেত্রে এই ধরনের সেলফেজ মার্কার প্রয়োজন পড়ে। সো যেখানে প্রয়োজন পড়বে যেটা, সেই অনুযায়ী আমরা গ্রুপিং মার্কারগুলোকে মেনটেন করব। তো মার্কারের মূলত এই পার্টগুলোই আমার দেখানোর বাকি ছিল, আমি আজকে এটা দেখাই দিলাম। আর যে কোনো মার্কার করার পর আমরা কোথায় থেকে ক্লিক করব? এক্সপোর্ট টু প্লটার। এক্সপোর্ট টু প্লটার অপশনে ক্লিক করলেই যদি আপনার কোনো প্যাটার্ন এখনো আপনার মার্কার বোর্ডে না বসে, সে আপনাকে ইনস্ট্রাক্ট করবে, ওয়ার্নিং দেবে, দেয়ার আর আননেস্টেড পিসেস। এখানে অনেকগুলো আননেস্ট হয়েছে, মানে এখনো নেক্সট হয়নি, মার্কারে বসে নাই। কন্টিনিউ করতে চাইলে ইয়েস, যদি কন্টিনিউ না করতে চাই নো। ইয়েস করলে আমাকে সে লায়াবিলিটিস নিতে হবে। আমার কোন জায়গায় কিভাবে মার্কার হয়েছে, কোন জায়গায় কতটুকু গ্যাপ আছে বা আমরা ওভারল্যাপ দিতে পারবো, সেটা এখান থেকে ইনস্ট্রাক্ট করে দিচ্ছে আমাকে। দেন আমরা কোথায় সেভ করতে চাচ্ছি সেই জায়গায় লোকেশন দেখে সেভ করে দিয়ে দেবো। তাহলে আমরা প্লটার ফাইল দিতে পারলাম। এবার কাটারের ফাইল, কাটারের ফাইল অটোমেটিকলি সেট করা থাকবে। আপনি শুধু এক্সপোর্ট টু কাটারে ক্লিক করবেন, সেম প্রসেস করার সাথে সাথেও আপনাকে ইনস্ট্রাকশন দেবে। আমার যদিও বা এখানে কাটারের সেটিংটা ঠিক না, যার কারণে সিম লাইনটা দেখা যাচ্ছে, বাট কাটার সেটিং করলে আমাদের দেখা যাবে যে একদম ফিনিশ লাইন যেভাবে মার্কার আসে ওইভাবে এখানে আসবে এবং কাটিং ইনস্ট্রাকশন দেবে। আপনি চাইলে কাটিং সিমুলেশন করে দেখতে পারেন। এখানে জাস্ট প্লেতে ক্লিক করলে দেখবেন যে আপনার স্টার্টিংটা শুরু হয়ে যাবে। এখান থেকে স্পিড স্পিড কন্ট্রোল করা যায়, চাইলে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারেন। ওকে, এরপর দেন এক্সপোর্ট, ফাইল লোকেশন অনুযায়ী ফাইলটাকে সেভ করে দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। আচ্ছা, এখন মার্কার রিপোর্ট করবো। মার্কার রিপোর্ট তো আমরা জানি, ফাইলে আসবো, ফাইলে আসার পর রিপোর্ট, রিপোর্টে এসে জাস্ট আমরা কত জিএসএম সেটা বসাই দেবো, যদি নিট ফেব্রিক হয়। আর যদি ওপেন ফেব্রিক হয়, জিএসএম বসানোর কিছু নাই। এখানে সরাসরি এক্সপোর্ট টু এক্সেল, এক্সপোর্ট টু এক্সেল এসে কোথায় সেভ দিতে হচ্ছে সেই লোকেশনে যায় সেভে ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের এটা মার্কার রিপোর্টটা সেভ হয়ে যাবে। সেভ দেওয়ার অপশন এটা, সেভ এস মানে এই একই নামের ফাইল অন্য নামে সেভ দিব, একই ফাইল অন্য নামে সেভ দিব, সেটা আমরা এখান থেকে করতে পারি। বা অন্য নামে সেভ দিচ্ছি, ফাইলটা সেভ দিয়ে আবার নতুন করে কারেকশন করে সেভ দিতে পারি। আচ্ছা, এখান থেকে দেখানোর মতো আর তেমন কিছু আমি এই মুহূর্তে পাচ্ছি না, মার্কার ওয়ে বা গ্রুপ দেখানোর মতো। আর বাকি যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে আমরা একটু ইম্পর্টেন্ট অপশনগুলো একটু দেখাই দিই।
মেজারমেন্ট টুলের কাজটা হচ্ছে আপনি যে বডিটাকে আপনার সামনে দেখতে যাচ্ছেন, তার মেজারমেন্ট আপনি করতে যাচ্ছেন, ওই বডিটাকে সিলেক্ট করে জাস্ট আপনি আপনার মেজারমেন্ট টুলে ক্লিক করবেন, অপোজিট পাশে ক্লিক করবেন, ক্লিক করলে ঠিক এই জায়গায় দেখেন মেজার ডিস্টেন্স কতটুকু, আমাদের এইটুকুর মেজারমেন্ট কতটুকু সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, মার্কারের ইফিসিয়েন্সি এখানে দেখায় কয় পিসের মধ্যে কয় পিস আমাদের হচ্ছিল মার্কার প্যাটার্ন ছিল, তার মধ্যে কয় পিস বসছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস এখানে দেখা যায়, এখানে আমরা লেন্থ কতটুকু সেই লেন্থ দেখতে পাচ্ছি, উইথ কতটুকু সেই উইথটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি ভাবে আমরা আমাদের মার্কারের যতগুলো পার্ট ছিল সবগুলো পার্টই কমপ্লিট করে দিলাম।